Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইজ, গুড ইভিনিং। মার্কেটে আজ কয়েকটা দিন ধরে একটা ভালো রিকভারি কিন্তু আমরা অল্ট কয়েন মিম কয়েনগুলোতে দেখতে পেয়েছি। বিটকয়েনের ক্ষেত্রে একটা ভালো পাম্প আমরা দেখতে পেয়েছি, কিন্তু কথা হলো এই যে মার্কেট রিটার্ন দিয়েছে, এখন কি বিক্রির সময়? আজকের ভিডিওতে আমরা এই নিয়ে ডিটেলস আলোচনা করব এবং লাইভ মার্কেট থেকে অনেক কিছু শেখার চেষ্টা করব। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় 68 রয়েছে, মানে মার্কেট কিন্তু এখনও গ্রিডি মুডে রয়েছে। তো যাই হোক, আমি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে আপনাদের দেখাবো। যদি দেখেন আজকের দিনে প্রচুর অল্ট কয়েন মিম কয়েন কিন্তু আজকের দিনে কিন্তু ডাউনফল হতে আমরা দেখেছি, কিন্তু আজকের দিনে কয়েকটা কয়েন কিন্তু রিটার্ন জেনারেট করেছে। কিছু কয়েন আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সাধারণত আজকের দিনে একটু রিটার্ন জেনারেট করেছে। তো যাই হোক, আমি সরাসরি আপনাদের ট্রেডিং ভিউতে নিয়ে চলে আসবো। বর্তমান সময়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস চলছে $1,19,195 আশেপাশে। এখানে কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন কিন্তু ড্রয়িং করা রয়েছে। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলের প্রতিদিন ভিডিওগুলো দেখেন, তারা আশা করি লাইভ মার্কেটকে নিয়ে এভাবে কিন্তু সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলেন। কিন্তু কথা হলো আজকের দিনে বিটকয়েনের এত বড় একটা ডাউনফল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেড কালারের ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তার মানে দুদিনে যে রিটার্ন জেনারেট করেছিল, একদিনে কিন্তু টোটাল সেই ডাউনফলটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবার এই ডাউনফলের কারণ কি যদি ভালো করে দেখেন, কিছু ট্রেডার আছে মার্কেটে যারা সাধারণত খুব হাই লেভারেজের সাথে একটা বড় পজিশন নিয়ে হোল্ড করে। তো তাদের অনেক সময় লিকুইডেশন করানোর জন্য ম্যানুপুলেটাররা কিন্তু ম্যানুপুলেট করে। এবার এই জায়গাটাতে আমাদের কিছু জিনিস বুঝতে হবে যে মার্কেট যে পজিশনে রয়েছে, নেগেটিভ, পজিটিভ, সাপোর্ট, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশনের মাধ্যমে কীভাবে অ্যানালাইসিস করা যেতে পারে। আপনারা যদি এখানে ভালো করে দেখেন যে বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স আমরা কিন্তু সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। আমি একটু রেজিস্ট্যান্সটা আপনাদেরকে হাইলাইট করব। এই হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া। একদিনে একটু আধটু ম্যানুপুলেশন আগামী দিনেও আপনারা এই ধরনের দেখতে পাবেন। যদি বলা যায় তার উপরে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $1,26,000 to $1,28,000 আশেপাশে। বিটকয়েন আজকের দিনে মোটামুটি এই যে বড় রেড কালারের ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে, এটা বলা যেতে পারে বিটকয়েন কিন্তু এই যে সাপোর্ট এরিয়াটা রয়েছে আমাদের, এই সাপোর্টে এসে কিন্তু বিটকয়েনের প্রাইস হোল্ড করে গেছে। এবার আমি একটু রিজনটা আমি আপনাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। বিটকয়েন ব্রেকআউট হয়েছিল, বিটকয়েনের ক্ষেত্রে এই নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছিলাম। বিটকয়েনের ব্রেকআউট হয়েছে, খুব ভালো কথা। বিটকয়েন ব্রেকআউট হওয়ার পরে কি করে, কিছু সময় মোটামুটি রিটার্ন জেনারেট করার পরে একটা রিটেস্টমেন্ট কিন্তু এসছে। এবার আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে যে সাপোর্ট এরিয়াটা রয়েছে, এই সাপোর্ট এরিয়াটাকে বিটকয়েন ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করছে কিনা, এক। নাম্বার টু, বিটকয়েনের ক্ষেত্রে যদি ভালো করে দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি আপনাদের একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করব। মোটামুটি একটা সাপোর্ট এরিয়া বিটকয়েনের ক্ষেত্রে রয়েছে, যেটা সাধারণত স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া। যদি আমরা দেখি এই জোনটা, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করেন যে এই সাপোর্ট এরিয়াটাকে আমরা দেখতে পাচ্ছি ব্রেকডাউন হতে, কিন্তু এখনও পর্যন্ত 4 ঘন্টার টাইম ফ্রেমে তেমন কোনো কনফার্মেশন নেই যে বিটকয়েন এটাকে ব্রেকডাউন দিয়েছে। যদি আপনারা দেখেন যে বাইং প্রেশারের মাধ্যমে অলরেডি প্রাইসকে তুলে দিচ্ছে, তাহলে এটা ব্রেকডাউন হলো কি করে, রাইট? তাহলে আমাদের কিছু কিছু সময় আমাদের একটু ওয়েট করে যাওয়া দরকার, অ্যাকচুয়ালি এটা আদৌ ব্রেকডাউন হলো না ব্রেকডাউন হলো না। দেন আরও কিছু আমি আপনাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। দেন যদি বিটকয়েন ভালো করে দেখেন, এই জায়গাটাতে হয়তো একটু সময় নিয়ে বিটকয়েন কিন্তু আবার একটা রিকভারি হওয়া, বা যদি বলা যায় এটা রিকভারি ঠিক নয়, নতুন কোনো অল টাইম হাই ক্রিয়েট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন একটা কথা বলি, টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রতি মুহূর্ত কিন্তু চার্ট পরিবর্তনশীল। আমাদের চার্টের উপর কিন্তু বারবার একটা কথা বলি, নজর রাখতে হবে যে মার্কেট ডাউনফল হচ্ছে, কোনো সাপোর্টকে ব্রেকডাউন হচ্ছে, কোনো ট্রেন লাইনকে ব্রেকডাউন হচ্ছে, কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিচ্ছে। এগুলো প্রতি মুহূর্ত টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আপনাকে বের করতে হবে। মার্কেট কখন কি দুর্ঘটনা ঘটায় একমাত্র আপনাকে অ্যানালাইসিস করেই আপনাকে অন্তত বুঝতে হবে যে মার্কেট আগামী দিনে কী মুভমেন্ট হতে চলেছে, বা কম সময়ে মার্কেট কী চেঞ্জেস আসতে পারে চার্টে। তো যাই হোক, আমরা 1 ডে টাইম ফ্রেমে ছিলাম, একটু 1 ডে টাইম ফ্রেমে গিয়ে আমি একটু আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব যতটুকু বুঝি আর কি। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নো ডাউট এখন এই পজিশনটাতে হয়তো একটু ম্যানুপুলেট করছে, কিন্তু বিটকয়েন ছোটো টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের ডাউনফল, কিন্তু 1 ডে টাইম ফ্রেমে অ্যাজ একটা নমিনাল ডাউনফল হয়েছে। তো মার্কেটে এই জায়গাটা থেকে কিন্তু আবার একটা রিকভারির চান্সেস কিন্তু রয়েছে।
যাই হোক, আমি একটু বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে কথা বলবো। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে এক্সপ্লেইন করার আগে আমি আপনাদের একটুখানি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসবো। যদি আপনারা ভালো করে দেখেন, গতকালকে, গত পরশুদিন, এর আগেও আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও পড়ে রয়েছে। যেই ভিডিওগুলোতে আমরা বিটকয়েন, সোলানা, ইথেরিয়াম, বিটকয়েনের ডমিনেন্স, অল্টকয়েন, মিমকয়েনের মার্কেট ক্যাপ থেকে শুরু করে প্রচুর জিনিসগুলোকে নিয়ে মার্কেটে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি। তাহলে পুরোনো ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। দেন আমি চলে আসবো মোটামুটি ট্রেডিং ভিউতে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা বিটকয়েনের ডমিনেন্সের চার্ট। বিটকয়েনের ডমিনেন্সের প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু আমরা ড্রয়িং করে রেখেছি। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে, বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে এই মোটামুটি যে সাপোর্টগুলো ছিল এগুলো আপাতত থাক, রাইট? পুরোনো ভিডিওগুলো দেখলে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়েও কীভাবে আমরা অ্যানালাইসিস করেছি সেগুলো শিখতে পারবেন। তাহলে মোটামুটি এগুলো আপাতত থাক, যে তিনটে রয়েছে। তাহলে যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে, এগুলো তো আমাদের ইতিহাস, এগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো না। তাহলে বর্তমানটাকে নিয়ে একটু কথা বলি। বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনে বিলং করছে, এই জায়গা থেকে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স কিন্তু একটা কন্টিনিউ ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে যদি বলা যায় এই সাপোর্ট এরিয়াটা বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট, নিয়ার অ্যাবাউট 58.32%-এর আশেপাশে। তার নিচেও একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট 56.60%-এর আশেপাশে। তাহলে ওভারঅল আমরা প্রত্যেকটা সাপোর্টগুলো কিন্তু ড্রয়িং করে রেখেছি, কিন্তু বিটকয়েনের ডমিনেন্স টোটালি ডাউন ট্রেন্ডে রয়েছে। ওকে, তাহলে এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। যেহেতু বিটকয়েনের ডমিনেন্স ডাউনফল হচ্ছে, তাহলে অল্ট এবং মিম সিজন, যেটা সাধারণত সবাই ওয়েট করছিল, সেটা আমরা মার্কেটে দেখতে পারি। কিন্তু এটুকু বলা যেতে পারে মার্কেট আপাতত মানে অল্ট আর মিম সিজনের জন্যই সাধারণত এখন মার্কেট তৈরি হচ্ছে। তো মার্কেটের গতিবিধির উপর নজর রাখতে হবে প্রতি মুহূর্ত। আর বিশেষ করে হাই লেভারেজ বলবো না, দেখা যাচ্ছে হাই ক্যাপিটাল নিয়ে কম সময় একটা হাই এক্সপেকটেশন রাখে, একটা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট সমস্ত কিছু থাকা দরকার। তো যাই হোক, আমি একটু টেলিগ্রামে আমি আপনাদের আপডেট শেয়ার করবো। যারা রয়েছেন অলরেডি টেলিগ্রামে, আমি চেষ্টা করি আপনাদের কিছু টেকনিক্যাল অ্যানালাইসিসের চার্ট শেয়ার করার। তো যাতে আপনারা মার্কেট থেকে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের উপরে, চার্ট প্যাটার্নের উপরে, তো এগুলো আমি একটু ফোকাস করি। যারা টেলিগ্রামে রয়েছেন, কম বেশি ফান্ডামেন্টাল নিউজগুলোর আপডেট দিই, যে ফান্ডামেন্টালের সাথে টেকনিক্যাল কীভাবে কোরিলেট করা যেতে পারে। তো যারা মোটামুটি আমার গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন, কম বেশি আপডেটগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। তো চলুন আমি একটুখানি খুব সংক্ষেপে আপনাদের মার্কেটের ওভারঅল একটা আপডেট, মোটামুটি নেগেটিভ পজিটিভ গুলো আলোচনা করে আজকের ভিডিওটি শেষ করব। দেখুন, বর্তমান সময় বিটকয়েন বলেন আর বিটকয়েনের ডমিনেন্স বলেন, বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে কিছু বলা নেই, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে খুব ভালো পজিশনে রয়েছে, মানে ডাউনফল হচ্ছে। তো অল্ট কয়েন, মিম কয়েন একটা সিজন আমরা এক্সপেকটেশন রাখতে পারি। নাম্বার টু, বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায় এজ এ রিটেস্টমেন্ট হয়েছে, তো মার্কেট কিন্তু এই রিটেস্ট কিন্তু আবার বড় বড় হোলসের একটা বাইং প্রেশার আমরা দেখতে পারি। তাদের টার্গেট হতে পারে, ইনভেস্টারদের টার্গেট হতে পারে যে বিটকয়েন অনেকটা কমে এসছে। তো অনেকেই বলছে যে বিটকয়েন আগামী দিনে 1,30,000, কেউ বলছে 1,40,000, কিন্তু এক একজনের প্রাইস প্রেডিকশন কিন্তু আলাদা। আবার অনেকে বলছে 1,70,000, কেউ বলছে 2,10,000, এক একজন এক এক রকম মার্কেটকে নিয়ে চিন্তাভাবনা করে। কিন্তু আমি আপনাদের সবসময় একটা কথা বলি যে মার্কেটে কোথায় সেলার অ্যাক্টিভ হচ্ছে, যেই সেলার অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেটে কন্টিনিউ বিয়ার মার্কেট স্টার্ট হয়ে গেল, সেটাকে আইডেন্টিফাই করা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। এছাড়া কিন্তু সেকেন্ড কোনো অপশান নেই। মার্কেট যখন রিটার্ন দেওয়া শুরু করে, দেখবেন মার্কেটে একটা ফোমো ক্রিয়েট হয়, যে মার্কেটে প্রচুর পরিমাণে রিটেল ইনভেস্টার এসে যায়। আর ওখানেই বড় বড় যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে বা বড় ওয়েলস রয়েছে, তারা কিন্তু ওই ছোট ছোট রিটেল ইনভেস্টারদের কাছে বিক্রি করে কিন্তু বেরিয়ে আসে। তো কোথায় মার্কেটে সেলার অ্যাক্টিভ হচ্ছে, কোথায় বায়ার অ্যাক্টিভ হচ্ছে, কোথায় বাইং জোন হচ্ছে, কোথায় সেলিং জোন হচ্ছে, কোথায় ম্যানুপুলেশন হতে পারে, কোথায় মার্কেটকে অ্যাকুমুলেট করতে পারে। ওকে, তো এগুলো কিন্তু মার্কেটের টেকনিক্যাল ছাড়া ইজ ইম্পসিবল, যেটা আমার মনে হয়, রাইট? তো যাই হোক, এক এক ব্যক্তির এক এক রকম চিন্তাভাবনা রয়েছে, আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করি। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে দেখা হবে। আর যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনারা আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর ওভারঅল ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে, একটু লাইক করতে ভুলবেন না। তো চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি।